আমাদের সদা চঞ্চল মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনদের বৃহস্পতি তুঙ্গে গেছে দ্বিতীয় ঘরে, প্রতিভার বিস্ফোরণ হওয়ার কথা আমি নিজেই বলেছি। কিন্তু আপনারা একটু শঙ্কিত যে ফল তো আসছে না। আচ্ছা, ফল কি আদৌ আসবে? কবে আসবে? ইয়েস, এক্স্যাক্টলি। কবে ফল আসবে এবং কি ফল আসবে, তারিখ, সময় এবং প্রকৃতি, এই সব কিছু বলার জন্য আপনাদের জন্য এটা আমার বিশেষ ভিডিও। তো এই তুঙ্গে বৃহস্পতি আপনাদেরকে কবে ফল দেবে এবং কি ফল দেবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৃহস্পতি আকাশে তুঙ্গে গেছে, আমাদের সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, আশা নিয়ে আসবে, এটাই প্রার্থনা। এখন বৃহস্পতি তো জুন মাসের 2 তারিখে তুঙ্গে গেছে এবং অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে। তো আসলে ফলটা কবে দেবে, এটা নিয়ে আপনাদের সবার একটা প্রশ্ন আছে। দেখেন, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গে যায়। তো আকাশে কোনো একটা রাশি, এটা আসলে অনেক বড় জায়গা, টোটাল 30 ডিগ্রি মিলিয়ে একটা রাশি হয়। এই পুরাটা জায়গা জুড়ে বৃহস্পতি এখন গমন করছে, তুঙ্গে আছে। কিন্তু এর মধ্যে আরও 3টা নক্ষত্র আছে। প্রথমে হচ্ছে পুনর্বাসু নক্ষত্র, এরপরে পুষ্য নক্ষত্র এবং সবার শেষে অশ্লেষা নক্ষত্র। বৃহস্পতি জুন মাসের 18 তারিখ থেকে অগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত পুষ্য নক্ষত্রে গোচর করবে এবং এই পুষ্য নক্ষত্রে বৃহস্পতি সবচেয়ে পাওয়ারফুল বা শক্তিশালী হয়, ডিপ এক্সল্টেশন বা সর্বোচ্চ তুঙ্গে যায়। এবং আরও যদি ডিটেলে যেতে চান তাহলে এই পুষ্য নক্ষত্রের মধ্যে 5 ডিগ্রিতে যখন বৃহস্পতি যায় তখন বৃহস্পতির এক্স্যাক্ট ডিপ এক্সল্টেশন পয়েন্ট, এখানে বৃহস্পতি শ্রেষ্ঠতম ফল দেয় এবং এটা জুন মাসের 26 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। সো এই যে 5-6 দিন, এই 5-6 দিনে রেজাল্ট আসবে। তো কি রেজাল্ট আসবে, কেমন রেজাল্ট আসবে, সেটা নিয়ে আমার এই ভিডিওটা। এখন তারপরেও আপনাদের একটা কমপ্লেইন আছে যে রেজাল্ট আসছে না। দেখেন, বৃহস্পতির এনার্জির সাথে কানেক্ট করা এত সোজা না। সততার সাথে কানেক্ট করা, সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করা, অনেস্টি এবং ডিগনিটি নিয়ে কোনো সাধনা করা, দিস আর ডিফিকাল্ট। এগুলো আপনাদেরকে করতে পারতে হবে, রেজাল্ট অবশ্যই আসবে। চলেন এখন আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কবে ফল আসবে তো বলে দিলাম, এখন কি ফল আসবে চলেন দেখি। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সদা চঞ্চল, চিরতরুণ, চিরতরুণী, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমতী, প্রতিবার একটা আগ্নেয়গিরি আপনাদের মধ্যে লুকিয়ে আছে বিস্ফোরিত হওয়ার জন্য। কেমন আছেন আপনারা? বৃহস্পতি তুঙ্গে গেছে, দ্বিতীয় ঘরে তুঙ্গে গেছে, প্রতিভার বিস্ফোরণ হবে, শ্রেষ্ঠ প্রতিভার সামনে আসবে, টাকা পয়সা আনবে, কিন্তু ফল পাচ্ছেন না, টেনশনে পড়ে গেছেন। এটার জন্য এই ভিডিওটা। এখন কবে ফল পাবেন, আমি একটু আগেই, যদি আপনারা ভিডিওটা টেনে এখানে চলে আসেন, একটু আগে ব্যাক করেন, আমি পুরো ডেট ব্রেকডাউন করেছি যে এক্স্যাক্টলি কবে ফলটা পাবেন। তো এখন আমরা আসি কি ফল পাবেন। দেখেন, কারোর জন্য এভাবে জেনারেল ওয়েতে প্রেডিকশন করা অলওয়েজ ডিফিকাল্ট, কারণ আপনার দশা আমি জানি না, আপনার বার্থ চার্ট আমি দেখিনি। তো এত বছর জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিস করার পরে কয়েকটা প্রেডিকশন তো করাই যায়। তো প্রেডিকশন শোনেন, এরপরে মিলিয়ে কমেন্ট করে জানান মিলে কিনা। প্রথমেই আপনাদের কাজ বাড়বে, জীবনে কাজ আসবে, ক্যারিয়ারে একটা রাইজ পাবেন। গত 5-6 মাস ধরে যে কাজগুলো করার চেষ্টা করছিলেন, যেগুলো হচ্ছিল না আসলে, সেগুলো হঠাৎ করে একটু সলভ হওয়ার একটা সম্ভাবনা হবে। আপনার অফিসে ওই লোকগুলো যারা আপনাকে বলছিল তোমাকে কেন দেবো, অথবা যে ইন্টারভিউতে যাচ্ছিলেন আপনাকে না শুনতে হচ্ছিল, সেসব জায়গা থেকে এখন পজিটিভ রেজাল্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তারাই আপনাকে ডাকবে, তারাই আপনাকে খুঁজবে। এবং আপনারা যদি শিক্ষা লাইনে কাজে থাকেন, এডুকেশনাল রিসার্চ অথবা শিক্ষকতা এই টাইপের পেশাতে থাকেন, খুব ভালো জব পাওয়ার সম্ভাবনা আছে। ইভেন চাকরি নিয়ে দেশের বাইরে যাওয়া অথবা শহরের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী, যারা আসলে বিদেশে পিএইচডি খুঁজছেন, রিসার্চ পজিশন খুঁজছেন, তারাও আসলে এখন গুড নিউজ পেতে পারেন। এবং বিশেষ করে ধরেন ইউএসএতে অথবা ইউরোপে, এখানে কিন্তু পিএইচডিকে একটা জব হিসেবে ধরা হয়। আপনাকে একটা স্যালারি দেওয়া হবে, আপনাকে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সো এই টাইপের পিএইচডি পর যথেষ্ট সম্ভাবনা আছে। অলসো আপনার হায়ার এডুকেশন রিলেটেড জব, বিদেশে জব টপ পাওয়ার ভালো সম্ভাবনা আছে। আপনারা যারা ডাক্তারি লাইনে আছেন অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, পরামর্শ দেন, পরামর্শক হিসেবে কাজ করেন,
তাদেরও কাজকর্ম বাড়া, নতুন ক্লায়েন্টস পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এবং শুধু যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং না, যে কোনো পরামর্শক হতে পারে। ধরেন আপনি বিজনেসম্যান, আপনি লয়ার, আপনার কাজটা হচ্ছে কনসালটেশন, কাজ আসবে। আপনার বাবার সাথে কাজ করার সম্ভাবনা আছে। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনার বাবা আপনাকে কোনো একটা জায়গায় এমপ্লয় করতে পারে, বাবার ব্যবসা হতে পারে, বাবার অফিসে চাকরি হতে পারে, ওর ইভেন এটা যে শুধুমাত্র পেশাগত কাজ হবে তা না, আপনার বাবার জন্য ইউ হ্যাভ টু ডু সামথিং রাইট নাও। এটা স্লাইটলি নেগেটিভও হতে পারে, হয়তো আপনার বাবার একটু শরীর খারাপ হয়ে গেল, তো আপনার বাবার টেক কেয়ার করতে হচ্ছে, তার পিছনে সময় দিতে হচ্ছে, এরকম কিছু করতে আপনার এখন একটা বিস্তর সময় এখন যাবে। এবং আপনাদের মধ্যে যাদের বয়স একটু কম, যাদের বয়স 20-এর নিচে এবং স্পেসিফিক্যালি যাদের 23-এর নিচে, তাদের বাবার ক্যারিয়ার রাইজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনার বাবার ক্যারিয়ার রাইজ করতে পারে, বাবার ইনকাম অনেক বাড়তে পারে, সেই টাকাটা আপনার কাছেও আসবে। আপনাদের মধ্যে যাদের বয়স একটু বেশি, 32+, তাদের বন্ধুবান্ধবের সাথে টুকটাক কিছু সমস্যা হতে পারে। ফার্স্ট অফ অল, আপনার বন্ধুবান্ধব এখন দেশের বাইরে যেতে পারে এবং দেশের বাইরে যাওয়ার সময় আপনার কাছ থেকে ধার চাইতে পারে। এরকম হয় না যে আমি একটু মিডল ইস্টে যাবো, দোস্ত আমার একটু টিকিটের টাকাটা দে, আর আমি আমেরিকা যাবো, আমার একটু এইটা দে ওইটা দে। সো তারা আপনার উপর একটু ফিনান্সিয়ালি ভারী হতে পারে এবং আপনাকে এখন তো নাও বলা যায় না, বন্ধু দেশের বাইরে যাচ্ছে। সো এরকম একটা সিচুয়েশন আপনাকে বন্ধুদের পিছনে কিছু টাকা খরচ হতে পারে এবং আপনি বুঝতে পারবেন যে টাকাটা আসলে আর ফেরত পাবেন না, বাট এখন করতে হয়। সো এই টাইপের সিচুয়েশন আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন বাবার সাথে কাজ করার কথা বললাম, শ্বশুর শাশুড়ির সাথেও কাজ করার সুযোগ হতে পারে। এমন হতে পারে যে আপনার শ্বশুরের একটা ব্যবসা আছে, সেটা আপনাকে দেখতে হচ্ছে, অথবা অনেক নেগেটিভ সাইড, শ্বশুর শাশুড়ির পেছনে সময় দিতে হচ্ছে, তাদের বাসায় যেতে হচ্ছে, শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে। সো হ্যাঁ, তাদের শরীর একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কিছু স্পেসিফিক বার্থ চার্ট দেখতে হবে, কিন্তু কয়েকজনের লাইফে, কয়েকজন না অনেকের লাইফে শাশুড়ির রাইজ হওয়ার সম্ভাবনা আছে। আপনার শাশুড়ির হঠাৎ করে প্রপার্টি পাওয়া, উত্তরাধিকার সূত্রে প্রপার্টি পাওয়া, অথবা উনি যদি জবে থাকেন একটা ম্যাসিভ ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার সম্ভাবনা আছে। সো আপনার শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখেন, গেইন হবে। আপনার ছেলে মেয়ে, এখন আপনার বয়স যদি রাইট না, আমরা একটু সিনিয়র সিটিজেনদের দিকে যাই, আপনার ছেলে মেয়ে যদি চাকরি খুঁজতে থাকে এখন, দিস ইজ এ ভেরি গুড টাইম। ছেলে মেয়ে জব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু আপনার ছেলে মেয়ের সাথে রিলেশনশিপ একটু কমপ্লিকেটেড হতে পারে। আপনার ছেলে মেয়ে ফিনান্সিয়ালি ভালো করবে, কিন্তু আপনার সাথে দেয়ার ক্যান বি সাম মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং কিছু কিছু ক্ষেত্রে ছেলে মেয়ে একটু শত্রুও হয়ে যেতে পারে, শত্রু ভাবাপন্ন হয়ে যেতে পারে। ট্রাই টু ম্যানেজ দ্যাট সিচুয়েশন, কারণ আসলে এই সময়টা আসলে অসপিশিয়াস টাইম। সো ছেলে মেয়ে ভালো করছে, যা করে করুক, আপনাকে যদি না দেখে, আপনার পিছনে যদি সময় না হতে, ইটস ওকে, ইট ডাজন্ট ম্যাটার। আপনার হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের সাথে এখন খুব ভালো একটা সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনারা একসাথে জয়েন্টলি একটা কোনো প্রপার্টি বা গাড়ি কিনতে পারেন, তার খুব ভালো সম্ভাবনা দেখাচ্ছে। আর ইভেন আপনার কোনো হলিডেতেও যেতে পারেন, পুরো ফ্যামিলি নিয়ে দূরে কোথাও। জীবনে কিছু মেমোরিজ তৈরি হয় না, আমরা বলি যে ওই একবার আমরা কুয়ালালামপুর গেছিলাম, পুরো ফ্যামিলি মিলে, সবাই ছোট ছিলাম, মানে এই টাইপের একটা মেমোরি তৈরি হয় এখন খুব খুব ভালো সম্ভাবনা আছে, অপরচুনিটি আছে। সো যদি সময় সুযোগ করতে হবে না, সৃষ্টিকর্তা নিজেই সময় সুযোগ করে দেবে। সো রেডি হন, প্রপার্টি কেনা, গাড়ি কেনা, জয়েন্টলি ওয়াইফ অথবা হাজব্যান্ডের সাথে দূরে কোথাও বেড়াতে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। ওভারঅল আপনার ফেমের রাইজ, আপনার জনপ্রিয়তার রাইজ, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি একটু অফিসে কাজ করেন, ব্যবসা করেন, আপনি বাসায় গৃহিণী, আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করেন, আপনি কন্টেন্ট বানান, ইউটিউবে কন্টেন্ট বানান, আপনি যাই করেন, আপনি এখন যে অবস্থায় আছেন তার থেকে আপনার ফেম অ্যাটলিস্ট 3 গুণ বাড়বে। আপনার সাবস্ক্রাইবার যদি 5,000 থেকে 15,000 হয়ে যাবে, এবং আপনার ওভারঅল মানে যে একটা রেপুটেশন তৈরি হবে, আপনাকে ভবিষ্যতে কাজ পেতে, আপনাকে ফাইন্যান্স রেইজ করতে, মার্কেট থেকে ইনভেস্টমেন্টস পেতে যথেষ্ট সহায়তা করবে। সো এই যে জনপ্রিয়তা এখন আপনার কাছে আসবে, এটাকে ব্যবহার করেন। এবং পিক জনপ্রিয়তা, আমি টাইমিংটা বলেছি, ওই জুন থেকে জুলাইয়ের একটা ডেট আছে, ওই সময় একটা পিক জনপ্রিয়তা আপনার কাছে আসবে, এবং এটা দীর্ঘদিন আপনার কাছে থাকবে। নেগেটিভ প্রেডিকশনে যদি যাই না, সাডেন একটা কোনো হেলথ ইস্যু হতে পারে। এটা যে শুধুমাত্র আপনার হবে তা না, বাট আপনার অথবা আপনার ফ্যামিলি রিলেটেড যে কোনো কারো, আমি বাবার কথা বললাম, শ্বশুর শাশুড়ির কথা বললাম, সো এটা আপনাকে একটু ভোগাতে পারে। সো এটার একটু সম্ভাবনা আছে। আপনার গুরুর সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনি যার কাছ থেকে কাজ শিখেছেন, তার সাথে আপনার কাজ নিয়ে, ধরেন আপনি ওনার সাথে আগে চাকরি করতেন, ওনার আন্ডারে জব করতেন, এখন আপনি একটা কাজ করার চেষ্টা করছেন, উনিও চেষ্টা করছেন, তখন দুজন মিলে একটা কম্পিটিশনের জায়গায় চলে আসতে পারে। সো গুরুর সাথে এই টাইপের কিছু কম্পিটিশনে আপনাকে পড়তে হতে পারে, এবং এটা ইভেনচুয়ালি একটা ভুল বোঝাবুঝি হতে পারে, একটু খারাপ দিকে যে শেষ হতে পারে। বাট একটা জিনিস মনে রাখবেন কি, গুরুর সাথে, বৃহস্পতি গুরু, সো যতই গুরু আপনাকে ছোট দেখাক, আপনার সাথে রাগারাগি করুক, যাই করুক না কেন, মাথা ঠান্ডা রাখবেন, গুরুর সাথে মিসবিহেভিয়ারে যাবেন না।
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা প্রেডিকশন করি, সেটা হচ্ছে কোনো একটা রিলিজিয়াস অ্যাক্টিভিটি আপনাকে করতে হতে পারে। এখন দেখেন ডে টু ডে লাইফে আপনি রিলিজিয়াস অ্যাক্টিভিটি করেন, হয়তো আপনি পূজা অর্চনা করেন, নামাজ পড়েন, প্রার্থনা করেন, সবই করেন, বাট রাইট নাও এই অ্যাক্টিভিটি না একটু ভিন্ন। হয়তো আপনাকে কোনো মসজিদের নির্মাণ কাজে আপনাকে কাজ করতে হবে, কোনো মন্দির আপনাকে বানাতে হবে, হয়তো আপনার এলাকায় এরকম একটা প্যাগোডা আছে যেটা আসলে ভেঙে যাচ্ছে, অথবা যেখানে কোনো সমস্যা হচ্ছে, আপনাকে ওখানে কাজ করতে হলো, ওখানে ডোনেট করতে হলো, ইউ হ্যাভ টু ডু সামথিং ফর দ্যাট ইনস্টিটিউশন। অথবা এটা যদি কোনো বিল্ডিং না হয়, এটা কোনো চ্যারিটেবল কজ হতে পারে, একটা চ্যারিটেবল অর্গানাইজেশন হতে পারে, সেখানে আপনাকে ডোনেশন দিতে হতে পারে, তার পেছনে আপনাকে সময় দিতে হতে পারে। সো এরকম স্কোপ যদি সামনে আসে না, সাথে সাথে লুফে নেবেন। পয়সা গেলে যাক, ইউ হ্যাভ নো আইডিয়া, 5,000 দিলে 5 লাখ পাবেন। সো এরকম অপরচুনিটি আসলে জাস্ট টেক দ্যাট, গ্র্যাব ইট। আরেকটা নেগেটিভ প্রেডিকশন হতে পারে কি, ভাই বোনের সাথে একটু প্রবলেম হতে পারে। দেখেন এই যে সময়টা, বিশেষ করে আমি যে স্পেসিফিক টাইমের কথাগুলো বলেছি সেটা ছাড়াও ওভারঅল অক্টোবর পর্যন্ত না ভাই বোনের সাথে প্রবলেম হতে পারে, এবং এই প্রবলেমটা মূলত প্রপার্টি নিয়ে এবং বাবার সাথে রিলেশনশিপ নিয়ে হবে। আপনার সাথে বাবার রিলেশনশিপ এখন খুবই ভালো থাকবে, বাট আপনার ভাই বোন না ওই ব্যাপারটা থেকে জেলাস হতে পারে, এবং এটা নিয়ে আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। ওভারঅল বৃহস্পতি একটা অত্যন্ত হেভি এনার্জি, একটা ভারী এনার্জি। বৃহস্পতি না মাথার উপরে এসে বসে, বুকের উপরে এসে বসে, অত্যন্ত নার্ভাস লাগে, ভারী ভারী লাগে বৃহস্পতি নিয়ে কাজ করা। সো এটাকে একসেপ্ট করতে পারতে হবে, দায়িত্বটাকে নিতে পারতে হবে। বৃহস্পতি এখন তুঙ্গে আছে, এত ভারী আপনারা জীবনে কোনোদিনও নিজেদেরকে ফিল করেন নাই। সো এটা নিয়ে, এটা একসেপ্ট করে, ওই মোরালিটি নিয়ে, ইথিক্স নিয়ে যখন আপনারা কোনো কাজ করতে পারবেন, অবশ্যই ভালো ফল পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।